করে সন্দেশখালী গ্রামের পর নতুন করে উত্তপ্ত হয়েছে বেড়মজুর ঝুপখালী এলাকা। বিগত দুদিন ধরে সেখানে শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের বিভিন্ন প্রপার্টি সেগুলোতে বিক্ষোভ হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, এখানে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের কাছে কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয় না। এখানে অবশেষে গতকালকে থেকে এই এলাকায় 144 জারি করা হয়েছে এবং আজকে থেকে পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে। মূলত সন্দেশখালী থানার তরফ থেকেই আইসি এবং এসআই পদমর্যাদার আধিকারিক তারা এখানে রয়েছেন এবং বেশ কিছু মানুষজন ইতিমধ্যেই আসছেন, যারা থানায় গেলে অভিযোগ নেওয়া হচ্ছে না, তারা এই পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্রে আসছেন। ইতিমধ্যেই ডিআইজি বারাসাতের নেতৃত্বে এই এলাকায় 144 ইম্পোজ করা হয়েছে এবং প্রতিনিয়ত টহলদারি চলছে। সেই টহলদারির মাঝেই এই যে পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র, নতুন করে মানুষের ভরসা পেতে এই অভিযোগ গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে। বেশ কিছু মানুষ এখানে অভিযোগ জানাতে আসছে, কিন্তু এই অভিযোগ গ্রহণ করে এর পজিটিভ ডিপ্লয়মেন্ট বা বলা ভালো এই অভিযোগ করে তারা সুরাহা কবে পাবেন সেই নিয়ে বেশ কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। বা আমার সঙ্গে অনেকেই ঘনিষ্ঠ, কেউ অপরাধ করে তো আমি অপরাধ। আপনি এখানে ক্যামেরা চালাচ্ছেন, আপনার মালিক অপরাধ করেছেন, হয়ে যাবে অপরাধী। দেখুন, ওটা ছিল শেখ শাহজাহান ফ্যান টুর্নামেন্টের একটা অনুষ্ঠানের নাম, সেটা আপনারা যদি মালিকানা ধরে নেন তাহলে কি করে হবে? সন্দেশখালীতে মানুষের সঙ্গে ভিজিট করবেন আমাদের মন্ত্রীরা, মানুষের কথা শুনবেন এবং আমরা ইতিমধ্যে উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা যে লিস্ট টাকা দেয়নি সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। সাধারণ মানুষ যা উত্তম সর্দারের কিছু বাকি আছে, শিবপ্রসাদ হাজরার দোকানে বাকি আছে, যেহেতু তারা অ্যারেস্ট হয়ে গেছে, তারা বঞ্চিত, আমরা সেটা দায়িত্ব নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা দলকে ভালোবাসি তারা কিছু অল্প চাঁদা দিয়ে সেই মানুষের টাকা ফেরত দিচ্ছি। কারণ তারা তো অটোমেটিক জেলে, তাদের কাছে টাকা নিয়ে তো ফেরত দেওয়া যাবে না, কিন্তু মানুষ তো গরিব মানুষ, তাদের টাকা দিতে হবে, এই জন্যই আমরা ফেরত দিচ্ছি। দলের পক্ষ থেকে নয়, দলের পক্ষ থেকে ফেরত দিচ্ছেন না? দলের পক্ষ থেকে নয়, এগুলো আমরা পার্সোনাল ব্যক্তিগত চাঁদা তুলে দিচ্ছি, এটা আমাদের ঘোষণাই করে দিয়েছেন পার্থভৌমিক সুজিত ঘোষ। বলছি, বিজেপি একটা অভিযোগ করছে যে তৃণমূল বা শাসক দলের নেতামন্ত্রীরা তারা সন্দেশখালী যেতে পারছেন, বিজেপিকে যেতে দেওয়া হচ্ছে কেন? বিজেপি গেছে তো, এর মধ্যে কালকে সুকান্ত মজুমদার গেছে, যায়নি কেন? দেখুন, আপনি যদি শান্তি শৃঙ্খলার সঙ্গে যান সবাই মেনে নেবে। আমরা তো শান্ত করার জন্য যাচ্ছি, আপনিও যান না শান্ত করার জন্য, আপনি অশান্ত করার জন্য কেন যাচ্ছেন? আমরা তো কোথাও স্লোগান দেইনি, আমরা তো কদিন ঘুরছি, কোথাও স্লোগান ফ্ল্যাগ নিয়ে পুলিশ নিয়েও যায়নি। আপনি কেন যাচ্ছেন? আপনি যান মানুষকে শান্ত করার জন্য, পাশে থাকুন মানুষের, মানুষ অসহায় তার পাশে থাকুন। বিধায়ক সুকুমার মাহাতো, তার বক্তব্য শুনছিলাম আমরা, এবং তার বক্তব্য যে সন্দেশখালী সবাই যেতে পারে এবং তারা শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা তারা যে টাকা বাকি রেখেছিল এতদিন পর বিধায়কের মনে হয়েছে যে ব্যক্তিগতভাবে চাঁদা তুলে সেই টাকাগুলো মেটানো উচিত। বেশ, ব্যক্তিগতভাবে এতদিন কেন মনে হয়নি যে উত্তম সর্দার, শিবু হাজরারা গরিব মানুষ, সুকুমার মাহাতোর ভাষায় গরিব মানুষ, সেই গরিব মানুষদের টাকা তারা ব্যক্তিগতভাবেই না হয় ফেরাবেন, বা ব্যক্তিগতভাবেই না হয় উত্তম সর্দার, শিবু হাজরাদের বলবেন টাকা ফেরাতে। আমাদের সঙ্গে ভাস্কর রয়েছে। ভাস্কর, একদমই সমাদৃতা। দেখো, নিঃসন্দেহে দাঁড়িয়ে সন্দেশখালীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তৃণমূলের প্রতিনিধি দল সেখানে কিন্তু যাবেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রয়েছি ধামাখালীতে। তোমাকে ধামাখালীর ছবিটা দেখাবো, রিপাবলিক বাংলা দর্শকদের দেখাবো যে যতদূর চোখ যাবে শুধু পুলিশের গাড়ি, এবং কোথাও একটা গিয়ে অনেকে যেটা প্রশ্ন করছেন যে লাগাতার রিপাবলিক বাংলার প্রশ্নের মুখে পড়ে কি এত পুলিশি আয়োজন। এবং অবশ্যই এটাও তাৎপর্যপূর্ণ যে শেখ শাহজাহানকে এখনও অবধি তৃণমূল তারা কিন্তু সার্টিফিকেট দিচ্ছেন এবং কিছুক্ষণ আগেই সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে শেখ শাহজাহান সম্পর্কে কেউ তাদের কাছে কোনো অভিযোগ করেনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শেখ শাহজাহানকে কার্যত তারা ক্লিনচিট দিচ্ছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে ছবিগুলো দেখাবো। বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি এখানে রয়েছেন। একই সঙ্গে কিন্তু রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক তিনিও যাবেন এবং অবশ্যই
একবার খুব ছোট্ট করে একটু প্রতিক্রিয়া নেবো সুকুমার বাবু। আরও একবার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো, যদিও শেখ শাহজাহানকে কার্যত কিন্তু সার্টিফিকেটই দিচ্ছেন এখনও অবধি তৃণমূলের নেতামন্ত্রীরা। তারা বলছেন যে কোনো অভিযোগ এখনও অবধি কিন্তু নেই। সুকুমারবাবু, খুব সংক্ষেপে আরও একবার একটু আপনার কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাইব। আপনি তো যাচ্ছেন, শেখ শাহজাহান সম্পর্কে আপনাদের কাছে কি তথ্য এই মুহূর্তে, মানে যারা গ্রামবাসীরা রয়েছেন তারা কি বলছেন? দেখুন, গ্রামবাসীদের মুখে শাহজাহান ভাইয়ের কোনো মানুষের কাছে গেছি, তার বিরুদ্ধে ক্ষোভ দেখায়নি। ওরা শেখ শাহজাহান যে ওখানে কোনো দুর্নীতি করেছে, মানুষকে কিছু অপরাধ করেছে, এগুলো আপনারা লাইভে ছিলেন, আমার কথা নয়। আপনারাও দেখাতে পারেননি কোনো মানুষ সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির কথা বলেছে না, কিন্তু আপনারা যখন গেছেন তখন বলেনি, তার আগে পরে প্রচুর মানুষ বলছেন শেখ শাহজাহানের। আমি তো গেছি, আমাকেও তো বলতে পারতেন। আমি সাধারণ মানুষকে আমি পুলিশ না নিয়ে আপনাদের সঙ্গে গেছি, সেখানেও তো বলেননি। বিরোধীরা তো বলছে ভয় পেয়ে আপনাদেরকে বলতে পারছে না। দেখুন, ভয় পেয়ে মিডিয়াতে বলছেন, আমরা ঘরের ছেলে, আমাদের ভোটার, আমাদের ভোট দিয়ে জিতিয়েছে, সে ভালোবেসে বলুক, ক্ষোভে বলুক, সেটাও বলতে পারেননি। তাহলে আমি কি বলবো, অপরাধ আছে? সন্দেশখালীর এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই পরিস্থিতি শান্ত কবে হবে? দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, সন্দেশখালী এখন শান্ত পরিবেশ। আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি সত্যি করেই মিডিয়া যদি ভুল প্রচার না করেন, আমি নিজে একা গেছি, কোনো পুলিশ না নিয়ে, সিকিউরিটি না নিয়ে, সেখানে কোনো সমস্যা হয়নি। ফলে শান্ত পরিবেশে আপনারা যদি অশান্ত না করেন, সন্দেশখালী শান্তই আছে। মানে বলছেন মিডিয়া এই সন্দেশখালীকে অশান্ত করছে? দেখুন, আপনারা ভুল যদি না প্রচার করেন। কোনটা ভুল প্রচার বলছেন? অনেক ভুল প্রচার হচ্ছে। যেমন মানুষ যেগুলো আপনারা দেখাচ্ছেন, মানুষ সেগুলো কিন্তু আমাদেরকে বললো না। মানুষ এসে ক্যামেরার সামনে বলছেন, মানুষ ক্যামেরার সামনে বলছে। কেউ বেড মজুরের রাস্তায়, দেখুন, আমিও রাস্তায় গ্রামবাসীরা তারা প্রতিবাদ করছেন। এই সমস্ত ঘটনা যেগুলো অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে, সেগুলো কিন্তু বলেনি। আপনারা ছিলেন তো, শুধু আমি একা না, আপনারা ছিলেন। সেখানে তাদের খুব দুঃখ বলেছে, লিস্ট টাকা পাইনি বলেছে, জমি ফেরতের কথা বলেছি, আমরা দায়িত্ব নিয়েছি, ফেরত দেবো, লিস্ট টাকা দেবো বলেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে সন্দেশখালী নিয়ে? মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী আমাদের জেলার নেতৃত্বদের সঙ্গে, আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করেছি। সেখানে আমাদের আশ্বস্ত করেছেন যে ওই গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে, যে কোনোভাবে ফেরত দিতে হবে। তিনি আশ্বস্ত করেছেন, জমি ফেরত দিতে হবে, সেটাও আশ্বস্ত করেছেন। আসবেন বলেছেন মুখ্যমন্ত্রী? এর মধ্যে মুখ্যমন্ত্রী আসছেন? এটা বলতে হবে, এটা আমার, আপনি তো সন্দেশখালীর বিধায়ক, খোঁজ রাখার দায়িত্ব নেই। মুখ্যমন্ত্রী যদি আসেন, আপনাদের বলেই আছে। এবং অবশ্যই আমরা কথা বলছিলাম সুকুমার মাহাতো, সন্দেশখালীর বিধায়ক, তার সঙ্গে। এবং আরো একবার কিন্তু শেখ শাহজাহানকেই সুকুমার মাহাতো তোমাকে প্রথমে বললেন যে কোনো অশান্তি নেই যদি আপনারা ভুল খবর সম্প্রচার না করেন। পর মুহূর্তেই সুকুমার মাহাতো বলছেন জমি ফেরত দেওয়া হবে, গরিবের টাকা ফেরত দেওয়া হবে। মানে কি এই সমস্যাগুলো ছিল না? তাহলে আমরা বলেছি যে টাকাগুলো তারা ফেরত দিচ্ছেন। ভাস্কর, খুব সংক্ষেপে উত্তর দাও।